আয়রন করে রাখা হয়ে গেছে সবই। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধে 6:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। সন্ধেবেলা কাজ বলতে সন্ধেবেলা কিন্তু আমাদের অনেক কাজ থাকে, হয়তো সবটা শেয়ার করা হয় না সব দিন সবার সাথে। তো আজকে সন্ধেবেলা আমি কি করছি সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আর রিওকে আমি এখন নিয়ে যাব পড়াতে, টিউশনে পড়তে যাবে। এখন কিন্তু বাজে সন্ধে 6:30। তো আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি। ও ওই ড্রেসটা পরেই যাবে, যেহেতু বর্ষাকাল। তো ওকে একটু ফুল প্যান্ট পরিয়ে পাঠাচ্ছি, কারণ মশা মানে ওর পায়ে না কামড়ায়, মশার কামড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওকে আমি ফুল প্যান্ট পরিয়ে পাঠাই। এই যে রিও হাফ ম্যাগি খেয়েছে, আর আমার জন্য আছে এখানে হাফ ম্যাগি। রিও তুমি রেডি হচ্ছ? বই গুছিয়ে নাও। কাজে তাড়া থাকলে দেখবেন শান্তি করে দুটো খেতেও পারবেন না। এখন যেহেতু রিওকে নিয়ে আমি টিউশনি দিতে যাব, তো আমার সেই জন্য একটু হলেও তাড়াতাড়ি আছে। আর আজকে আমি কাঁটা চামচ ইউজ না করে প্লেন চামচ দিয়ে খাচ্ছি, যার ফলে আমার আরও যেন দেরি হয়ে যাচ্ছে। সব বই ঠিকঠাক নিয়েছিস তো? দেখে নে, স্যারের ডায়েরি নিয়েছিস, পেন? ঠিক আছে, চলো। বাইরে বেরোলেই মোট কথা কিছু না কিছু কিনে তবেই কিন্তু আমি ঘরে ঢুকি। আর আজকে সকালবেলায় কিন্তু আমার দুধটা ফুরিয়ে গেছে, সেই জন্য সকালবেলাতে আর কিনিনি। সন্ধেবেলা যেহেতু বাইরে বেরোলাম, সন্ধেবেলায় দুধটা কিনে নিয়ে চলে আসলাম। কেনার পরে দুধটা আমি এখন গরম করতে বসিয়ে দিলাম, আর তার মাঝেই আমি করে নেব অন্যান্য কাজ। সবাইকে রিওকে আমি টিউশন পড়তে দিয়ে চলে এসেছি, আর সন্ধেবেলা এই টাইমটা বেশ খালি থাকে। তো মোটামুটি সবার ভিডিও কভার করার চেষ্টা করি, সব দিন হয় না। আর তাছাড়া রিওর পড়া নিয়ে আমি একটু মানে ও পড়ে ঠিকই, সাথে সাথে আমিও কিন্তু পড়াশুনো করি। শুধু ও পড়ে বলে না। আর বিস্কুট নিয়ে গেছে, তো বিস্কুটগুলো নিয়ে নেবে। বাদ বাকি টুকটাক যা কাজ থেকে ভাবছিলাম চা খাবো না, কারণ সন্ধ্যাবেলা ম্যাগি খেয়েছি, কিন্তু চাটা না খেলে না ঠিক একটা ভালো লাগে না। তো সেই জন্যেই চাটা খাচ্ছি। আর এবারে না একটু অন্য চা এনেছি, আমি যে টাটা টি গোলটা কিনি সেটা না দিয়ে না চা খাওয়ার মুখটা চলে গেছে। তো এবার নিয়ে এসেছিলাম গুডের প্যাকেট, এটা তো বেশি দিন চলে না। মেরি বিস্কুট নিয়ে এসেছিলাম, বেশ অনেকদিন থাকে। ওটা দেখতে খুবই সুন্দর, যাই হোক চা বিস্কুট খেয়ে নিই। আর এখানে দুটো বিস্কুট ভাঙা ভাঙা যে বিস্কুটগুলো সেগুলো তো ইয়ে খেতে চায় না, সেইগুলোই আমি খাবো। চায়ের কালারটা একেবারে ভালো হয়নি। অন্যথায় টাটাটি গোল্ড ওর কালারটা এত সুন্দর হয়। এবার একটা অন্য চা নিয়েছি, চাটা অগ্নি। তো রিভিউ যদি বলি, টাটা অগ্নি রিভিউ একদম ভালো না, না ফ্লেভার ভালো, না কালার ভালো। চা খাওয়ার মনটাই উঠে গেছে। চা খাওয়ার পরে আমি সোজা চলে আসলাম একটু আয়রন করতে হবে। আর এই আয়রন করাটা আমার কিন্তু প্রতিদিনেরই কাজ, সব দিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না। সেই জন্য ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি, কারণ এটাও আমার রোজগারি কাজের মধ্যেই পড়ে। যেহেতু রিয়া স্কুলে যায়, ওর স্কুল ইউনিফর্মটা আমার কিন্তু এভরিডে
আয়রন করতে হয়। সাথে সাথে ওর সাথে আমিও যেহেতু প্রত্যেক দিন স্কুলে যাই, তো আমার ড্রেসগুলোও আয়রন করাটা খুবই দরকার। সেই জন্য সন্ধ্যেবেলা বা যে কোনো সময়, কোনো দিন ভোরবেলাতেও করতে হয়। সব দিন দেখবেন সব রকম কাজ করতে কিন্তু আমাদের একেবারেই ভালো লাগে না। আজকে বেশ মুডটা আমার ভালোই ছিল, সেই জন্য আজ অনেকগুলো জামা কাপড় আয়রন করব বলেই ঠিক করে রেখে দিয়েছি। যতটা সম্ভব ততটাই আজকে করে নেব। আবার সময় হলে রিওকে টিউশন ক্লাস থেকে নিয়ে আসতে যেতেও হবে, তো সবসময় আমি চেষ্টা করি সবকিছু ও কিন্তু আমি বাড়ি না থাকলে একেবারে এইসব কাজগুলো করে নেওয়া। আয়রন করে রাখা হয়ে কারণ গেছে ও সবই। বাড়ি থাকলে ও এখানে এইসব আমার আছে, খুবই রিওর জ্বালাতন আছে, করে। প্যান্ট তো আছে, সেই জন্য এগুলো সেফটির সবকিছু কথা আমার মাথায় আয়রন করে রেখে রেডি করে ও রেখে যখন দিয়েছি। থাকে না বা ও যখন ঘুমায়, তো সেই টাইমটা আমি আয়রন করে নিই। তারপরে আমি চলে এসেছি রিওকে টিউশন থেকে নিতে। এই দেখুন, রিও কিন্তু বেরিয়ে পড়লো ওর স্যারের বাড়ি থেকে। এখন বাজে রাত্রি 9টা, আর রিওর পড়া শেষ হয়ে গেছে। এবার আমরা পথ চলতে চলতে মা আর বেটাই মিলে অনেক গল্প করব। সারাদিনে রিওর মনের মধ্যে অনেক গল্প জমে থাকে। টিউশন থেকে আসা, তারপর স্কুলে কি হয়েছে, সেই সব কিন্তু একটা মায়েরই দায়িত্ব রিওর গল্পগুলো বসে বসে শোনা। শুধু আমার কেন, প্রত্যেকটা মায়ের দায়িত্ব তার স্কুলে কি হয়েছে, তার টিউশনিতে কি হয়েছে, সব কিছু শোনার।